গোপালগঞ্জে নিজের বাবাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, আলিম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহা গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত ইসমাইল কাজীর ছেলে। মামলার তথ্য অনুযায়ী আলিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় মাদক সেবন করে বাড়িতে ফিরে তিনি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তার বাবা ইসমাইল কাজী বাধা দিলে আলিম ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন অর্থাৎ ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখ বিক্রির জন্য আখ পরিষ্কার করছিলেন। অভিযোগ অনুযায়ী সে সময় আলিম ধারালো একটি বটি নিয়ে এসে তার বাবার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত আলিম কাজীকে দোষী সাব্যস্ত করেন। রায় দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০,০০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ জনাব শামসুল হক স্যারের আদালতে পিতাকে হত্যার অভিযোগে পুত্র আলিম কাজীকে বিজ্ঞ আদালত দোষী সাব্যস্তপূর্বক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং এই কারাদণ্ডে আমরা যেহেতু পিতাকে হত্যা করেছে আমরা এটার ব্যাপারে রায় আমরা মেনে নিয়েছি, কিন্তু উচ্চ আদালতে আমরা এ ব্যাপারে আপিলের সম্মুখীন হব মর্মে আশাবাদ ব্যক্ত করছি। আদালতের ফাইন্ডিংস সর্বোচ্চ জুডিশিয়াল যে ভিউ, এটা আমাদের মহামান্য হাইকোর্ট আপিলের ডিভিশনের রুলিং আছে, যেটা বিজ্ঞ আদালত শাস্তি দেওয়ার বিধান বিশেষ করে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাপারটা ওনারই একেবারে নিতান্তই ব্যক্তিগত জুডিশিয়াল ভিউর উপর নির্ভর করে এবং উনি ওনার জুডিশিয়াল ভিউ এবং আইনটাকেও উনি উল্লেখ করেছেন। সেই জুডিশিয়াল ভিউ মোতাবেক বিজ্ঞ আদালতে যেহেতু ওনারা বলেছেন যে এটা বয়স কম, এই বিবেচনায় দিয়েছেন, এটা উনি দিতে পারেন, এটা ওনার ক্ষমতা আছে। আমরা এ বিষয়ে মহামান্য উচ্চ আদালতে এ ব্যাপারটায় আমরা আপিল করে তারা আরও সর্বোচ্চ সাজা বৃদ্ধি করার জন্য প্রার্থনা করবো, মৃত্যুদণ্ড চাইব। 10 জন মামলার সাক্ষী হয়েছে, সে যে এখানে ছিল এর কোনো কিছু স্বীকার করে না। তারপরও অন্যান্য সাক্ষী সেই মামলায় বাদী যে সাক্ষী দিয়েছে সে বলছে কি ঘটনার সময় আমি ছিলাম না, আমি ছিলাম গোপালগঞ্জ এক বাজারের ভিতরে। আমার এক চাচা আব্বাস আলী এসে আমার খবর দিল, খবর দেওয়ার পরে আমি খবর পেয়ে ওই হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে সেখানে আর বাপরে মৃত্যু অবস্থা পেলাম। কিন্তু সে যে মামলাটা করছে সে মামলায় সে পরিষ্কার বলছে যে আমার বাপ আখ ছুলতেছিল বাড়ির ঘরের পাশে। এই সময় এই আসামি আলিম কাজী বটি নিয়ে আমার পিতাকে কোপ দেয়। তারপরে আমার পিতা পড়ে যায়। আমি এবং আমার সৎমা জাহানারা বেগম আমরা দৌড় চিৎকার দিলে লোকজন আসে, তারপরে তাকে আমার বাবার এনে হসপিটালে যাই। এই যে পার্থক্যটা কোর্টে সাক্ষী দেওয়ার সময় এই কী আছে হয়েছে এবং এই মামলায় আসামির নিজেরও দোষ স্বীকারোক্তি আছে, যে কারণে বিজ্ঞ আদালত সব কিছু বিবেচনা করিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আসামি পক্ষে থেকে জেরা করা হয়েছিল যে ওই যে এই আসামির ভাই যে তার বিরুদ্ধে মামলা করছে সেলিম, তাকে বলা হয়েছে তুমি কোপ দিছিলে ওরে, কারণ সে তো নেশাগ্রস্ত ছিল, যে কারণে ওই তোমাদের সংসারের সঙ্গে তার কোনো মিল ছিল না, তাই সকালে ওরে বাপের সাথে আখ ছোলার সময় তুমি তারে কোপ দিতে গেছিলে, ও মাথা সরাই নিয়ে গেছে, সেই কোপ তোমার বাপের গায়ে লেগে গলায় লেগে তোমার বাপ মারা গেছে। এইভাবে ডিফেন্স নেওয়া হয়েছে। অর্থাৎ স্যার যতটুকু ভালো বলছেন, তাকে যেভাবে শাস্তি দিয়েছেন যাবজ্জীবন, আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে। নিউজ ডেস্ক, বাঙালি খবর ডিজিটাল।
সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।